আমি নেক্সট কিছু টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ফরম্যাটিংটা দেখাবো। ফরম্যাটিং এখানে খুবই বেসিক সব ফরম্যাটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই লেসনে আমি আপনাদেরকে নাম্বার এবং ডেট এই দুইটা কিভাবে আপনি ফরম্যাটিং করবেন সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি যদি নাম্বারে আসি, নাম্বারের ক্ষেত্রে এখানে দেখেন যে এখানে অনেক নাম্বার আছে। তো আমি একটা সারি আমি সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে যদি এমন হয়, এটা না, আমি যদি টোটালের ঘর যেটা আছে টোটালের ঘরটা আমি সিলেক্ট করলাম, করে আমার এটা যদি এমন হয় আমার আগে ডলার সাইন দিতে হবে। তো যদি ডলার সাইন দেওয়া লাগে সেক্ষেত্রে আমি কি করব দেখেন, এখানে দেখেন একটা কারেন্সির অপশন দেখাচ্ছে। এখানে আমি ড্রপ ডাউনে গেলে এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন। তো এখানে আমি যদি ডলার সাইন দিই, দেওয়ার পরে এখানে দেখেন সবগুলোতে ডলার সাইন চলে এসেছে। এই তিনটাতে শো করছে না, কারণ এখানে এর যতটুকু স্পেস দরকার তার থেকে কম স্পেস আছে। সেই ক্ষেত্রে আমি এখানে এই দুটার মাঝখানে এখানে নিলে কার্সরটা দেখেন কেমন দেখাচ্ছে। এই অবস্থায় আমি ডবল ক্লিক করলে এর যতটুকু স্পেস নেওয়ার দরকার ততটুকু স্পেস নিয়ে নিবে। এভাবে আপনি ডলার সাইনটা আপনি আগে অ্যাড করতে পারেন, এবং ডলার সাইন অ্যাড করার পরে দেখেন এটার যে ফরম্যাটিং, যে 3 ঘর পর একটা যে কমা সেটা এখানে শো করছে। আর এরপরে যদি এমন হয় যে আপনার উপরের এগুলো 3 ঘর পর আপনার কমা দরকার, এটা খুবই সিম্পল। আমি সবগুলা সিলেক্ট করব, করে এখানে যে কমা আছে কমা আমি জাস্ট দিব। দিলে দেখেন যে 3 ঘর পর পর সবগুলো কমা হয়েছে, কিন্তু সমস্যা হলো .00 মানে ডেসিমিলের এখানে আমি .00 যেটা আছে এটা আমি যদি না চাই, তাহলে এইখানে যে অপশনটা আছে বামে ডানে নিয়ার একটা ডেসিমেল ডিক্রিজ আর একটা ডেসিমেল ইনক্রিজ, আমি এখানে ডিক্রিজ করতে যাচ্ছি ডেসিমেলের ঘর। এটা আমি 2বার ক্লিক করলে শূন্য শূন্যগুলা চলে যাবে। যদি আপনার দরকার হয় তাহলে আপনি এটা দিতে পারেন। আর এরপরে আমি আপনাদেরকে কিভাবে আপনি ডেট মডিফাই করবেন বা ডেট ফরম্যাটিং করবেন সেটা আমি কথা বলি। যেমন এখানে দেখেন যে ক্রিয়েটেড ডেট, এটা আমি উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন যে এটা অ্যাকচুয়ালি কিন্তু আমি ম্যানুয়ালি এটা দিয়েছি। নেক্সট যেটা ক্রিয়েটেড ডেট বলতে, যদি আমি এই যে ডকুমেন্টটা কবে তৈরি করেছি সেটা টুডেজ ডেট যদি আমি দিই, টুডেজ ডেটটা হলো এখানে একটা ফাংশন ইউজ করা হয়েছে। এই ফাংশনটা ইউজ করলে এটা আমি যখনই ওপেন করব তখন সেই দিনের ডেটটা দেখাবে। লাস্ট মডিফাইড ডেট আমি যদি সিলেক্ট করি তাহলে লাস্ট কবে মডিফাই হয়েছে সেটা আমি নাও যে ফাংশন আছে সেই ফাংশন দিয়ে এটা অ্যাড করেছি। এখন আমি এগুলাকে মডিফাই করব। মডিফাই করতে গেলে প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন নাম্বারের নিচে ড্রপ ডাউন না, এখানে একটা অ্যারো আছে ছোট, এটার উপর আমি যদি ক্লিক করি তাহলে দেখেন যে ফরম্যাট সেল ওপেন হবে। ফরম্যাট সেল যখন ওপেন হবে, তো ফরম্যাট সেলের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এইখানে আমি যখন ফরম্যাট সেলের ভিতরে নাম্বার সেকশনে ক্লিক করেছি তখন এখানে কিন্তু শুধু নাম্বারের যেই ট্যাবটা সেটা ওপেন হয়েছে। আপনি যদি অ্যালাইনমেন্টের এখান থেকে এটা ওপেন করতেন তাহলে অ্যালাইনমেন্টটা ওপেন হতো। আমি এখন নাম্বার সেকশনে আছি, যেহেতু আমি ফরম্যাটিং করব ডেট, আমি এটা সিলেক্ট করে যখন আমি এটাকে ওকে দিয়েছি, এটা ডেটের ভিতরে অলরেডি আছেই। এখন আপনি বিভিন্নভাবে ডেটটা আপনি দিতে পারেন। তো এখানে আমি দিব এই ধরনের ফরম্যাটে দিব, এবং দিলে কারেন্ট যে ফরম্যাটটা দেখাচ্ছে সেটা এখানে চলে এসেছে। আমি দেওয়ার পরে দেখেন যে ক্রিয়েটার ডেটটা এই ফরম্যাটে এখানে দেখাচ্ছে। যদিও আমি যদি এরপর সিলেক্ট করি তাহলে দেখেন আমি লিখছি কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে, কিন্তু সে দেখাবে আমাকে এইভাবে। এরপরে টুডেজ ডেট, যেটা টুডেজ ডেট আমি একটু মডিফাই করব। এখানে আমি আবার মডিফাই প্যানেলের ভিতরে গেলে এখানে নিচে এটা আমি সিলেক্ট করে দিব, দিয়ে আমি যদি ওকে দিই তাহলে টুডেজ ডেট যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। টুডেজ ডেটের ফরম্যাটটা এরকম হবে। বা আপনি টুডেজ ডেটের ফরম্যাট আপনি চাইলে এখানে অনেক রকম ফরম্যাট আছে, আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এরপরে নেক্সট হলো টাইম। তো এখানে যে লাস্ট মডিফাইড টাইম যেটা, সেটা যদি আমি মডিফাই করতে চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মডিফাইয়ে যাব। মডিফাইয়ে যে দেখেন যে এখানে কাস্টমসে আছে, কাস্টমের ভিতরে অনেক রকম ফরম্যাট আছে। তো এইখানে আপনি আপনার ফ্লেক্সিবিলিটি যে কতটুকু সেটা এখানে দেখেন, যে এটা আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে টাইমের ক্ষেত্রে প্রথমে আমার যে মান্থ যেটা সেটা যদি আমি দিতে চাই, প্রথমে একটা এম দিলে দেখেন যে 2 দেখাচ্ছে। মানে যদি এখানে 12 হতো, ডিসেম্বর হতো, তাহলে এখানে আপনার 1 দেখাতো এবং তারপরেরটাই 2 দেখাতো। বা আপনি জাস্ট একটা এম দিবেন, দিলেই ওখানে আপনার 12 দেখাবে। আমি আরেকটা এম দিলে দেখেন 02 দেখাচ্ছে, যেটা হলো ফেব্রুয়ারি মান্থ।
তা আমি যদি থার্ড এমটা প্রেস করি তাহলে FEB শো করছে। এরপর আমি যদি ফোর্থ এম দিই তাহলে দেখেন পুরা ফেব্রুয়ারি মান্থের স্পেস যেটা পুরোটাই সে এখানে দেখাচ্ছে। এবার আমি স্পেস দিব, দিয়ে আমি ডে দিব, ডে অবশ্যই 2টা ডি দিব, তাহলে এই ধরনের ফরম্যাট দেখাবে, যেটা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মডিফাই হচ্ছে। দিয়ে আমি কমা দিব, কমা দেওয়ার পরে ইয়ার আপনি আপনার মতো 2টা ওয়াইও দিতে পারেন বা 4টা ওয়াই দিতে পারেন। 4টা ওয়াই দিলে এরকম আসবে, 2টা ওয়াই দিলে শুধু 13 আসবে। এটা দেওয়ার পরে এবার আমি কমা দিলাম, অবশ্য এখানে কমা হবে না, এবার আমি স্পেস দিলাম। দেওয়ার পরে এবার দেখেন আমি যদি আমার একদম স্পেসিফিক কয়টার সময় এটা সেভ হয়েছে সেটা দিতে গেলে আমি প্রথমে এইচ দিয়ে আওয়ার কোলন মিনিট SS সেকেন্ড, এই পুরোটা হয়ে যাওয়ার পরে এবার আমি যদি এখানে ওকে দিই তাহলে দেখেন যে এটা এই ফরম্যাটটা এখানে কিভাবে দেখাচ্ছে। তো এটা আপনি চাইলে এখানে দেখেন যে অ্যাকচুয়ালি কিন্তু আমি যদি AM PM ওই ধরনের অপশনে আমি যদি চাই সেটাও আমি করতে পারবো। সেটা করতে গেলে নাম্বারের ভিতরে যে এখানে এখন যে ফরম্যাট আছে এই ফরম্যাট থাকা অবস্থায় AM/PM দিই, তারপর এখানে দেখেন এখানে আপডেট হয়ে গিয়েছে, সে অটোমেটিক ক্যালকুলেশন করে এটা AM না PM সব নিচে থেকে এটা ক্যালকুলেট করে নেয়। এবার আমি ওকে দিলে দেখেন যে 5 PM। তো এভাবে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি এই কাস্টমাইজটা আপনি করতে পারবেন, যে আপনি যেভাবে নাম্বারিং ডেটটা আপনি দেখাতে চান এভাবে আপনি দেখাতে পারবেন।